আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আমরা নদীতে চিংড়ি মাছ ধরা ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট দুই ভাই আজকে চিংড়ি মাছ ধরে। এই ভিডিও আপনারা পুরো দেখতে পারবেন। তো সো গাইজ, দুই ভাই একটি ঠেলা জাল নিয়ে নদীতে নামতে লাগলো। কিভাবে মাঝে মধ্যে কাছারে এনে অনেকগুলো জঙ্গল একসাথে হয়ে যায়, ঠেলা জালে অনেক লোড পড়ে যায়। এই কারণে সবগুলো পানা একত্রিত করে ঠেলা জালের মাঝখানে এনে অল্প অল্প করে বেছে কিনারে ফেলে দেয়। এর কারণ অনেকগুলো পানা থাকার কারণে চিংড়ি মাছ মারা যায় বেশিরভাগে, এবং অনেক ঠেলা জালে লোড করে যায়। তারা কিনারে এসে দুজনে ধীরে ধীরে অল্প একটু করে জঙ্গল তারা ফেলে দিতেছে, কারণ মাছগুলো একত্রিত হয়ে গায়ে ফলে চলে যাবে। তারা পেছন পাশে জালটি পায়ের কাছে রেখে যেতে পরিষ্কার করতেছে। এই কারণে পেছনের যে মাছগুলো রয়ে গেছে, এইগুলা সামনের মাছ পেছনের মাছ সবগুলো এখন পেছনে চলে গেছে, কারণ পেছনে কোনো জঙ্গল যাবে না, সামনে শুধু জঙ্গল রয়ে যাবে। আর শুধু আস্তে করে মাঝামাঝি জালে ধরে তারা উঠে পরিষ্কার মাছ চিংড়ি মাছ তারা নিয়ে নেবে। এই কারণে তারা এই পদ্ধতি ইউজ করতে। তাই পরিষ্কার করতেছি, কালো কালো পোকা এবং জঙ্গল থাকলে জঙ্গলগুলো ফেলাই দিতেছে, কারণ ওখানে অল্প একটু জঙ্গলের ভিতরে কিন্তু মাছ
থেকে যায়। দেখেন গাইস, সব চিংড়ি, অন্য কোনো মাছ নাই, সবগুলো চিংড়ি মাছ। দেখতেই পারছেন দুই ভাই একত্রিত করে অনেকগুলোই উঠে গেছে। ক্যামেরার মাঝে অল্প দেখাইতেছে, কিন্তু এখানে 150 গ্রাম মাছ কাছাকাছি উঠে গেছে। তো সো গাইস দেখতেই পারছেন সব চিংড়ি মাছ, যে এগুলা মাছ এখন উপরে উঠে নিবি, কারণ এগুলো একটি বাটির মধ্যে উঠাইয়া এবং কিছু জঙ্গল বাছাই করিয়া, পোকা বাছাই করিয়া তারা থুয়ে দিবে মাছ একটি ডেস্কিতে। দেখতে পাচ্ছেন পোকাগুলো বাঁচতেছে পোকাগুলো, এবং মাঝে মাঝে ছোট ছোট জঙ্গল খার এগুলো রয়ে গেছে, এগুলো বাছাই করতেছে। এবং দেখেন সব কিন্তু পরিষ্কার মাছ একেবারে উঠেই গেছে, কোনো রকম জঙ্গল ছাড়াই, কারণ তারা একত্রিত করে ঠেলা জালে মাঝখানে সব জঙ্গল এনে তারা পেছন থল দিছে। এই কারণে দেখেন গাইস, একটি বাইমের বাচ্চা আমার হাতে, আমি দেখলাম এটাকে আমি ছেড়ে দেব, কারণ এটা আর অনেক বড় হবে, কারণ এত ছোট মাছ নেওয়া ভালো না। তো সো গাইস আমি বাইম মাছটা ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন শুধু চিংড়ি মাছ, দেখেন অনেকগুলো চিংড়ি আছে, নিয়মিত 150 গ্রামের মতো হবে চিংড়িগুলো, যেগুলো একেবারে উঠছে। এখন এক ভাই একটি বাটিতে সব চিংড়ি মাছ উঠায় নিবে। তো গাছ দেখতে পারছেন মাশাআল্লাহ, তারা 10 মিনিটের মতো খেয়াও মারছে কাছারে কাছারে, কিনারে কিনারে, এবং মাঝে মাঝে জঙ্গল অথবা পানা কাছে তারা ঠেলা জাল নিয়ে ওগুলো উঠাইছে, ওগুলোতে বেশিরভাগ মাছ রয়ে যায়। তো গাছ দেখতেই পারছেন কতগুলো মাছ। তো গাছ দেখতে পাচ্ছেন সব চিংড়ি মাছ। তো গাইস আমাদের এখানে বর্তমান চিংড়ির বাজার 800 টাকা কেজি। তো গাইস দেখতে পাচ্ছেন হাফ কেজি মাছ প্লাস হয়ে গেছে তাদের, 10 মিনিটের ভেতরে হাফ কেজি মাছ প্লাস হয়ে গেছে, সর্বনিম্ন 400 টাকা। তো গাইস দেখতে পাচ্ছেন কিভাবে চিংড়ি মাছ ধরানো হয়, এবং ভাই দুইটি সুন্দরভাবে চিংড়ি মাছ মারতেছে। দেখেন এমন অনেকেই রয়ে গেছে এই নদীতে,